এমন কিছু টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যা জানলে আপনার কাজগুলি কিন্তু অনেক বেশি সহজ হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রথমে আমি একটা বক্সের মধ্যে কিছু লেবু নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিব পানি। লেবু যতটুকু ততটুকু পানি দিয়ে আমি নর্মাল ফ্রিজে বক্সটা বন্ধ করে রেখে দিব। এতে করে কিন্তু লেবুটা শুকিয়েও যাবে না, পচেও যাবে না, দীর্ঘদিন কিন্তু লেবুটা ভালো থাকবে। এটা কিন্তু 100% একটা পরীক্ষিত টিপস, ট্রাই করতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে, আমরা ভাজি কাটতে গেলে বা পেঁয়াজ কাটতে গেলে আমাদের কিন্তু আঙুলের মাথাটা কেটে যায় বা অনেক সময় কেচে যায়, মানে কুচি কুচি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটা কস্টিপ যদি এভাবে আঙুলের মাথায় জড়িয়ে দিয়ে তারপরে পেঁয়াজ কাটেন বা ভাজি কাটেন, দেখবেন যে আপনার আঙুলটা কিন্তু খুব ভালো থাকবে, মানে অক্ষত থাকবে, কেটে যাবে না। এরপরে যে টিপসটা শেয়ার করব আপনাদের সাথে, সেই টিপসটা হচ্ছে, যেই সিজনে অনেক বেশি মশা থাকে সেই সিজনে কিন্তু ঘরে ঘরেই আমাদের কয়েল লাগে। আপনি যদি একটা মাজুনি দিয়ে এইভাবেই কয়েলটা দিয়ে দেন, সারা রাত জ্বলতে থাকবে। কারণ অনেক সময় কয়েল স্ট্যান্ড থাকে না বা এক্সট্রা মেহমান আসে, তখন কিন্তু আমাদের একটু প্রবলেমে পড়তে হয়। সেক্ষেত্রে এই মাজুনিটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। এখানে একটা ছুরি গরম করে নিচ্ছি, খুব বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে কিন্তু প্যাকেটের গায়ে এটা বসানো যাবে না। আমরা অনেক সময় প্যাকেট থেকে প্রয়োজন মতো আমরা জিনিসগুলি ঢেলে নেই, তারপরে কিন্তু প্যাকেটের মধ্যে কিছুটা থেকে যায়। সেই হালকা গরম করা ছুরিটা যোগ দিয়ে আপনি প্যাকেটের মুখের মধ্যে এইভাবে 2 থেকে 3 বার প্রেস করেন, দেখবেন যে প্যাকেটের মুখটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। এটার ভিতরে তেলাপোকা, বাতাস বা আপনার কিছুই কিন্তু ঢুকবে না। আর আপনার ভিতরে যে মশলাটা থাকবে বা যাই কিছু থাক, গুঁড়া দুধ হোক আর যাই হোক, ভিতরে কিছুই যাবে না এবং ভিতর থেকেও কিছু পড়ে যাবে না। এইভাবে কিন্তু আপনি দীর্ঘদিন করে রাখতে পারবেন। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, আমাদের কিন্তু অনেক সময় ছোলার ডাল রান্না করি বা ছোলা সিদ্ধ করি। সেই ক্ষেত্রে যদি হাতে সময় কম থাকে, আপনি যদি একটু গরম পানির মধ্যে লবণ দিয়ে তারপরে ছোলাটা দিয়ে দেন, ছোলার ডাল বা ছোলা যেটাই হোক, একটু নেড়ে চেড়ে ঢেকে রাখেন। ঢেকে রেখে আধা ঘন্টা পরে আবার যখন আপনি এটাকে দেখতে আসবেন, দেখবেন যে এটা একদম ফুলে ফেঁপে একদম ভিজে আছে। আপনারা সারা রাত কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না, জাস্ট আধা ঘন্টা হাতে সময় থাকলেই কিন্তু এই প্রসেসে আপনি ছোলার ডালটা একদম রেডি করে নিতে পারেন বা ছোলাটা। এরপরে যে টিপসটা শেয়ার করব, আমরা অনেকেই শুটকি খেতে পছন্দ করি, কিন্তু শুটকির কিন্তু একটা ব্যাড স্মেল আছে এবং শুটকির গায়ে কিন্তু অনেক ময়লা আছে। আপনি যদি পানিটা হালকা গরম করে 15-20 মিনিট সেই হালকা গরম পানির মধ্যে শুটকিটা ভিজিয়ে রাখেন, তারপরে যখন নাড়াচাড়া করবেন, দেখবেন শুটকির গায়ে থেকে অনেক পরিমাণে ময়লা বের হবে এবং শুটকির যে বাজে স্মেল আছে সেটাও কিন্তু চলে যাবে। এরপরে যখন নরম হয়ে যাবে, তখন আপনি এটার পেট, মাথা, ফোর সেগুলি ফেলে দিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। যখন নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন, তখন ছোট ছোট করে কেটে তারপরে যখন তেলে ভেজে রান্না করবেন, দেখবেন যে এটা খেতে কিন্তু খুব বেশি টেস্টি হবে। আর যে ব্যাড স্মেলের জন্য অনেকে খেতে চায় না, সেটাও কিন্তু কখনোই হবে না। শুটকিটা এইভাবে ধুয়ে নিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে, তবে অবশ্যই তেলে ভেজে রান্না করবেন। এরপরে যে টিপসটা শেয়ার করব, আমরা ভাজা তেল অনেক সময় এইভাবে কিন্তু অনেক বক্সের মধ্যে ঢেলে রাখি, কিন্তু নিচের যে তেলটা থাকে ভাজার অংশগুলি, সেগুলি কিভাবে পরিষ্কার করব সেটা জানি না। এখানে আমি একটা সেকনির মধ্যে টিস্যু দিয়ে দিলাম, তারপরে আমি সেইখানে তেলগুলি ঢেলে দিচ্ছি। তবে ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু টিস্যু দিয়ে তেল পড়বে না, একটু সময় লাগবে, যেহেতু টিস্যু সেহেতু সেখান থেকে এই যে দেখেন কিছুক্ষণ পরে টপ টপ করে পড়তেছে। আপনার যে পরিমাণ তেল সেই অনুযায়ী সেকনি নেবেন। আমার যেহেতু তেলের পরিমাণ খুব বেশি না, তাই আমি ছোট একটা সেকনি নিয়েছি, এখানে কিছুক্ষণ বসিয়ে রাখবো। আস্তে আস্তে কিন্তু তেলটা নিচে নেমে যাবে আর যে ভাজা অংশগুলি সেগুলি কিন্তু টিস্যুর মধ্যে থেকে যাবে। এই প্রসেসটা ট্রাই করলে কিন্তু আপনার কখনোই আর তেল ফেলে দিতে হবে না, বা এই তেলটা কিন্তু আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন। নিয়মিত আমার যারা ভিডিও দেখেন বা আমার পাশে ছিলেন এতক্ষণ, তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আর আপনাদের যারা যদি আমার স্বপ্নটা পূরণ হয়, নিঃসন্দেহে আপনাদের কোনো ক্ষতি হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।